আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইপ 11 নিয়ে আলোচনা করব। এই টাইপের ভিতরে আমরা 1 থেকে 10-এর সব নিয়ে আলোচনা করা হবে। যতগুলো টাইপ ছিল সবগুলোর মধ্যে থেকে কোশ্চেন এখানে রয়েছে। সো প্রথম যে কোশ্চেনটা বলা হয়েছে 138 নম্বর প্রশ্ন, ইলেকট্রনিক্স যন্ত্রগুলো কিসের উপর নির্ভরশীল? ইলেকট্রনিক্স যন্ত্রগুলো সফটওয়্যারের উপর নির্ভরশীল, সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়। পেনড্রাইভ একটি কি? পেনড্রাইভ একটা স্টোরেজ ডিভাইস। পেনড্রাইভ একটা কি ডিভাইস? স্টোরেজ ডিভাইস। কত সময় পর পর ক্যাশ মেমোরি পরিষ্কার করা একান্ত প্রয়োজন, মানে ঠিক কয়দিন পর পর বা কয় মাস পর পর এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে। তাহলে কিছুদিন পর পর আমরা ক্যাশ মেমোরি পরিষ্কার করা একান্ত প্রয়োজন। নেক্সট কোশ্চেনে যাব আমরা। 141 নম্বর প্রশ্ন, ক্যাশ মেমোরি পরিষ্কার করতে কে সাহায্য করে? ক্যাশ মেমোরি পরিষ্কার করতে আমাদের সফটওয়্যার সাহায্য করে থাকে। আইসিটি যন্ত্রগুলো কি দ্বারা পরিচালিত হয়? সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার। তাহলে কি দ্বারা পরিচালিত হয়? আমাদের সফটওয়্যার দ্বারা এবং অপারেটিং সিস্টেম দ্বারা এটা পরিচালিত হয়। 143 নম্বর প্রশ্ন, রেজিস্ট্রি উইন্ডোতে প্রবেশ করার জন্য কোন কিওয়ার্ড লিখতে হয়? আচ্ছা, এটার জন্য আমরা রেজিডিট কিওয়ার্ডটি লিখে থাকি। অ্যান্সার হচ্ছে 2 খ। পরের প্রশ্নে বলা হয়েছে মেইন বোর্ডে যদি পাওয়ার না আসে তবে কম্পিউটারে কি পরিবর্তন করতে হবে? তবে আমাদের পাওয়ার সাপ্লাই ইউনিটটা পরিবর্তন করতে হবে। মেইন বোর্ডের পাওয়ার না থাকলে কোন সমস্যা হবে? মেইন বোর্ডে পাওয়ার না থাকলে আমাদের সিস্টেমটি চালু হবে না। কম্পিউটার চালু হচ্ছে না কারণ মেইন পাওয়ার কেবল সংযোগ লুজ থাকা, পাওয়ার সাপ্লাই ইউনিট সমস্যা, সিপিইউ গরম হয়ে যাওয়া। আচ্ছা, কম্পিউটার চালু না হওয়ার কারণ হচ্ছে প্রথমত যদি কম্পিউটারের লুজ কানেকশন থাকে কেবলটা, তাহলে এই কম্পিউটার চালু হবে না। পাওয়ার সাপ্লাই ইউনিটে সমস্যা হলেও পাওয়ার পাবে না, সেই ক্ষেত্রে চালু হবে না। সিপিইউ গরম হয়ে গেলেও শাটডাউন হয়ে যাবে, সেই ক্ষেত্রেও কম্পিউটার চালু থাকবে না। সো অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট প্রশ্নে বলা হয়েছে যে সিস্টেম অত্যন্ত গরম ও অস্বাভাবিকভাবে হঠাৎ বন্ধ হয়ে যায় কারণ র্যামে সমস্যার কারণে, হিটসিং এর প্রচুর ধুলাবালি জমলে, সিএমওএস ব্যাটারির কার্যক্ষমতা হারালে, জাম্পার সেটিং ঠিক না থাকলে। তো আমাদের এখানে হচ্ছে হিটসিংয়ের কারণে ধুলাবালি জমলে, এই ধরনের হিটসিংয়ের মধ্যে ধুলাবালি জমলে এই অস্বাভাবিকভাবে গরম হয়ে যায় এবং হঠাৎ বন্ধ হয়ে যায় এরকম। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে দেখি। সিস্টেম অত্যন্ত গরম হয়ে যায় এবং অস্বাভাবিকভাবে হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণ হতে পারে নিচের কোনটি? 148 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সিপিইউ। সিপিইউ যদি হঠাৎ করে গরম হয়ে যায় এবং অস্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়, এই কারণেই হচ্ছে এই ধরনের সমস্যাটা হয়, সিপিইউতে প্রবলেম। তারপরে হচ্ছে 149 নম্বর প্রশ্নে কম্পিউটারের সিপিইউর ফ্যানটি কোথায় থাকে? সিপিইউর ফ্যানটি আমাদের মাদারবোর্ডের সাথে থাকে, মাদারবোর্ডে থাকে। ওকে, তারপরে হচ্ছে সিস্টেম অত্যন্ত গরম হয়ে অস্বাভাবিকভাবে কম্পিউটার বন্ধ হয়ে গেলে, ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, হয়ে গেলে কি হবে দেখি একটু কোশ্চেনটা আমরা, অপশনগুলো। এটা হচ্ছে কেসিংটি খুলতে হবে মাদারবোর্ড থেকে, সতর্কতার সাথে প্রসেসর ফ্যানটি সরাতে হবে, নতুন র্যাম লাগাতে হবে। প্রথমত আমাদের এই ধরনের অস্বাভাবিকভাবে কম্পিউটার বন্ধ হয়ে গেলে কেসিং খুলতে হবে। কেসিং খুলে আমাদের মাদারবোর্ডের সাথে সতর্কতার সাথে যে ফ্যানটা রয়েছে, প্রসেসরের ফ্যানটি সরাতে হবে এবং সেটাকে হচ্ছে পরিষ্কার করতে হবে, আর যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো করতে হবে। তো এখানের অ্যান্সার হচ্ছে 1 ও 2 সঠিক। সো অ্যান্সার 1 ও 2 ক। কোনো ফাইলে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে। আচ্ছা, কোন ফাইলে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে? রিডমি ফাইলে আমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য দেওয়া থাকে। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে, 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে লক্ষণীয় কারণ হলো কম্পিউটারের পাশাপাশি ধাতব, মানে কম্পিউটারের আশপাশে ধাতব বা চুম্বক পদার্থ না রাখা, কম্পিউটারের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থায় আর্থিং থাকা, নিয়মিত সফটওয়্যার আপডেট রাখা। তো এই দুইটা হচ্ছে আমাদের
সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ, আর এটা হচ্ছে আমাদের প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। সো যেহেতু আমাদের বলছে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ, তাই অ্যান্সার হবে হচ্ছে 1 ও 2। ওকে, কারণ আমরা জানি রক্ষণাবেক্ষণ দুই ধরনের।